প্রথমে আপনি মামলার কথা বলছিলেন বারবার, রাজ্য সরকার মানে মামলা করছে, এত টাকা খরচ করছে, এই প্রসঙ্গটা যদি একটু বলেন। রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে এখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে রায় যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং করদাতাদের টাকা কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটার মানে স্থগিতাদেশ চাইছে। কিন্তু ইদানিংকালে বিভিন্ন ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছে, মানে মামলার তথ্যানুসন্ধানের অর্ডার হয়েছে, ইডির ওপর, সিবিআইয়ের উপর তারা যাচ্ছে। সারদার মামলায় তারা গিয়েছিলেন। এখনো ডিএর মামলায় মানে আমাদের কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতির বেঞ্চ বলে দেওয়া সত্ত্বেও যে ডিএ নিয়ে এনাদের যে পাওনা বা যে দাবি, সেটা সাংবিধানিক দাবি, মৌলিক দাবি, মৌলিক অধিকারের পর্যায়ে, তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট শুধু উচ্চ আদালতে জানেনি, প্রতিটি সময় যখন মামলা উঠছে মামলার সময় চাইছে, মামলার দেরি করছে, যাতে ফয়সালা হতে দেরি, যাতে কর্মচারীদের মনোবল ভেঙে যায়। এই কারণে কি এটা কিন্তু একটা ওয়েলফেয়ার স্টেটের কাজের সঙ্গে খাপ খায়। এটার উদ্দেশ্য কি, মানে এই যে দেরি করানোর উদ্দেশ্য হচ্ছে একটু কর্মচারীদের বিপর্যস্ত করে দেওয়া, যাতে তারা সেই হারিয়ে ফেলেন। সরকারের যে এই অন্যায্য দাবি সেটা মেনে নেন। ধরুন সুপ্রিম কোর্টও তো বারবার মানে অন্য ডেট এটাতে আমি খুব প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে খুব লজ্জিত। সুপ্রিম কোর্ট যে কর্মচারীদের মামলা শুনছেন না, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে 3 জন বেঞ্চ তো বটেই, 5 জন কি মনে নেই, ডিএস নাকাদার মামলায় যে অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট, তার পরিপন্থী। আরেকটা বিষয় হচ্ছে, ধরুন ইডির বিরুদ্ধে এই আজকে বসিরহাট থানা কমপ্লেন করেছে এবং আজকে ইডির বিরুদ্ধে একদম সিডিও কমপ্লেক্সে গিয়ে তদন্ত শুরু করেছে, ধরুন এই শাহজাহানের ঘটনার ক্ষেত্রে। এইটা কিছুটা দেখছেন, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজ্য পুলিশ তদন্ত করছে। এর আগেও তো রাজ্য পুলিশ এটা করেছে, আপনার মনে নেই? রাজীব কুমারকে যখন সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তার বাড়িতে গেল, বাড়িতে ঢুকতে দেয়নি। সিবিআই এর অফিসারদের আমাদের রাজ্য পুলিশের মানে ক্যালকাটা পুলিশের অফিসাররা প্রহার করেছিল, তাদের নিগৃহীত হতে হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে রাস্তায় বসে অবস্থান করেছিলেন, যাতে একজন যাতে সিবিআই ইনভেস্টিগেশন আটকে যায়। পুনর্বিবেচনার নির্দেশ দিতে পারে, তবে আরেকটু আগে দেওয়া উচিত। না, যারা রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা, তারা তো খুবই জীবিত। 1000 দিন বোধহয় হয়ে গেছে, 1000 দিন হয়ে গেলে এখনো মামলাটা কিছুদিন নিষ্পত্তি হচ্ছে। নিষ্পত্তি হওয়াটা উচিত। কিছু কিছু বিচারপতি খুব চেষ্টা করছে, কিন্তু একজন বিচারপতির হাতেই তো সবটা নয়। আমাদের দেশে বিভিন্ন স্তরের আপিল আছে, এই আপিল বেঞ্চে যা মামলা যাচ্ছে, মামলা বিলম্বিত হচ্ছে।